হ্যালো। হ্যাঁ ডুড, 3টে বেজে গেছে। হ্যাঁ, কিন্তু আজ এই চিরাগের 12টা বাজাবো আমরা। হ্যাঁ, কিন্তু লেট করবি না। আমি যোগীকে ফোন করছি আর তুই সায়নকে কর। হ্যাঁ ফয়জল, ছাড় না ভাই, আমি প্ল্যান থেকে কাটছি। সায়নের বাচ্চা, লাস্ট মোমেন্টে তুই ব্যাক আউট করতে পারিস না। আরে ভাই, আরো একবার ভেবে দেখ, খুব ঝুঁকির কাজ কিন্তু, মারা পড়বো। ভাবনা চিন্তার সময় গেছে সায়ন, তাড়াতাড়ি রেডি হয়ে যা, আমি 10 মিনিটে তো বাড়ির নিচে আসছি। হ্যাঁ পৌঁছাচ্ছি, কিন্তু পৌঁছানোর পর তোমাদের সকলকে পৌঁছেই ছাড়বো। সি ইউ 3:30 সার্ভ, মেরিন ড্রাইভ, ওকে? ফয়জাল, এই এত রাত্রে কোথায় যাচ্ছিস তুই? তাও আবার কিছু না বলে? আব্বু, সায়নের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে আছো, ওকে দেখতে যাচ্ছি, সকালের মধ্যে চলে আসবো। শোন, তুই মিথ্যা বলছিস না তো? কোথাও আগে যা করে বেড়াতিস সেরকম নয় তো? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস কেন করো? বললাম তো সকালের মধ্যে আসবো, তুমি গিয়ে শুয়ে পড়ো। ইয়া আল্লাহ, অনেক কষ্টে তুমি একটি সন্তান দিয়েছ, এবার ওকে সুবুদ্ধিও দিও। Hey Fizzle, হাই সিমরান। ফেজল ফেজল ফেজল, তোকে কতবার বলেছি না এই খাটারাকে বিক্রি করে একটা ট্রাইসাইকেল কেন নিচ্ছিস না? আই এম রাইট সিমি? you always right baby. চিরাগ, এই খাটারাটা না আজ তোর খাটিয়া খাড়া করতে চলেছে। Guys, I'm tensed. যদি পুলিশ জানতে পেরে যায় তো? জানতে পারলে কি হবে, ধরাও তো চাই। And my brand is like Dawn, जिसको पकड़ना मुश्किल ही नहीं नामुमकिन है। All right. Right now, it's 3:30. So, are you all ready? All right guys, চঞ্চলের রুমাল ফেলার সঙ্গে সঙ্গে রেস শুরু হবে। আর তোমরা সোজা এখান থেকে এয়ারপোর্ট রোড যাবে, টার্ন অ্যারাউন্ড থেকে বাইক ঘুরিয়ে এখানে ফিনিশ লাইনে ফেরত আসবে। And remember the rule that there are no rules. All right then, let the best biker win. All right guys, all set, get set, go. Yogi, what's wrong? What happened? শিট, আমার প্লাগটা কে বার করলো? চিরাগের বাচ্চা। আরে ব্র্যান্ডো, এটা চিটিং। এক মিনিট, তুই কি করে জানলি এটা চিরাগ করেছে? রেসের আগে ওই রকম কারসাজি করছিল, আর এইগুলোর পুরনো প্যাঁচ। যদি ও আমাকে এত ভয় পায় তাহলে রেস কেন লড়ে? Chill. We are spot here. হ্যাঁ, Relax, okay?
গাইজ আই থিঙ্ক দে আর কামিং। দ্যাটস চিরাগ অ্যান্ড ফাইজাল। বাকি দুজন কোথায়? ইয়েস, আই ওয়ান। আই নিউ ইউ উইল উইন। আই এম দ্য কিং। কিসের কিং? হাফ সেকেন্ডের জন্য জিতেছিস তুই। আমাদের দুজনের পার্থক্য শুধু আধ সেকেন্ডের নয় বন্ধু, আকাশ আর পাতাল, বুঝলি? আজকের পর নিজের সীমায় থেকে কথা বলবি। লুজার মেকানিকের ছেলে। ভাব তুলে কথা বললি? ফাইজাল স্টপ ইট। হ্যালো গাইস, ব্র্যান্ডোকে পুলিশে ধরেছে। ও ঈশ্বর, কেডি আজকের কাগজটা তো পড়ো। হ্যাঁ, বীরেন্দ্র সেহবাগ আবারও ডাবল সেঞ্চুরি করে ফেলেছে। আরে বাহ, ভেরি গুড। কেডি এদিকটা দেখো। কি? ইললিগাল স্পিড রেসিং কন্টিনিউস ডিসপাইট পুলিশ ওয়ার্নিংস। এই আজকালকার চ্যাংড়া ছেলেগুলো নিজের জীবনের তো চিন্তা নেই, বাট নিজেদের প্যারেন্টসের কথা তো ভাবা উচিত। চ্যাংড়া ছেলে? দয়া করে এটার বাংলা অনুবাদ, সরল অনুবাদ করে একটু শোনান না। এই আজকালকার ছেলেগুলো চ্যাংড়া। উত্তেজিত যুব সম্প্রদায় যখন নিজেদের হিতের কথা ভাবে না, তখন তাদের বাবা মায়ের তাদের হিতের কথা ভাবা উচিত। কারেক্ট। এত স্পিড ভালো নয়। স্পিড থ্রিলস বাট কিলস। নেভার মাইন্ড। এই নিন অভিধান, যান আর করে নিয়ে আসুন। কেডিসা, বাইক আর রেসিং এর শখ আমারও ছিল, কিন্তু জবে থেকে অ্যাক্সিডেন্টে কনুই আর হাঁটু ভেঙেছে, হুঁশ আর জোশ দুটোই কন্ট্রোলে এসে গেছে। ইয়াং ছেলে মেয়েদের কখন যে কি ভাঙে, কখনো হাড় কখনো হৃদয়। এরকম গতিময়তার জীবনযাপনে ঠিক কি মানে? কোনো লজিক নেই, কোনো সেন্স নেই, কোনো সেন্সিবিলিটি নেই। কি হুঁশে থাকতে হলে বেহুঁশ হওয়াটা খুব দরকার? থিঙ্ক অ্যাবাউট ইট ইয়ার। মনে হয় তোমাদের সবার আমার ধোঁয়া খাওয়া অভ্যেস হয়ে গেছে। আমি আবার জিতে গেছি। আই এম দ্য কিং। আরে তুই কিরকম বাইক চালাস রে, পাগলের মতো? দুবার আমাকে এমন ভাঁজ মারলি যে ট্রাকে লাগতে লাগতে আমি বেঁচে গেছি। হ্যাঁ চিরাগ, একদিন তুই নিজেও মরবি আর আমাদের সবাইকে মারবি। যে ভয় পায় সে রোজ একটু একটু করে মারা যায়, আর আসল পুরুষ কখনো ভয় পায় না। আচ্ছা, পুরুষত্ব দেখানোর খুব শখ না তোর? তো চল একটা ফাইনাল রেস হয়ে যাক। তোমরা রোজ হেরে হেরে ক্লান্ত হয়ে যাও না? আমি তো রোজ তোমাদের কাছে যেতে ক্লান্ত হয়ে গেছি। আরে বাচ্চা, আরে এটা কোনো মুম্বাই খান্ডালা আপটাউন রেস না, মৃত্যুর মুখ পর্যন্ত রেস। মৃত্যুর মুখ পর্যন্ত? হোয়াট ডু ইউ মিন? ওই খাদ দেখছিস? আমরা পাঁচজনই হাত অব্দি রেস লাগাবো 100 মিটার দূর থেকে, আর খাদের কিনারায় গিয়ে ব্রেক মারতে হবে। যে একদম ধারে গিয়ে ব্রেকটা মারতে পারবে সেই আসল পুরুষ। আর ইউ ফ্রিকিং ক্রেজি? কি বলছিস ব্যান্ডো? আমাদের সবাইকে মারবি কেন? প্যান্ট ভিজে গেছে তোর? এখনই তো সবাই পুরুষত্ব দেখাচ্ছিলি, হ্যাঁ? ডান। উই রেডি। আমিও রেডি। আরে ফেজাল, তুই কি পাগল? ভাই খুব রিস্কি, যদি একটু এদিক ওদিক হয় না তাহলে সোজা খাদে গিয়ে পড়বো। তুইও না শাইন, খুব ভয় পাস। গুড আইডিয়া গাইস, কিন্তু এটা তো বলো যে যে জিতবে কি প্রাইজ পাবে? যে এই রেস জিতবে সে আগামী 3 বছর পর্যন্ত এই বাইক গ্যাংয়ের লিডার হবে। সবাই তাকে স্যার বলবে আর স্যালিউট করবে। ফ্যান্টাস্টিক, ডান। সরি গাইস, আমাকে ডাক্তার মরতে বারণ করেছে। ইউ আর ম্যাড। স্যার বলার অভ্যেস করে নাও বয়েজ।
কেননা কালকের রেস তো আমি জিততে চলেছি। ওটা তো সময়ই বলবে। তাহলে ঠিক আছে, কাল সকাল 7টায় দ্য রেস অফ ডেথ ইজ অন। অল রাইট গাইজ, অল সেট। আমার এই রুমালটা নিচে ফেললেই তোমরা ফুল স্পিডে বাইক নিয়ে ওই ক্লিফের দিকে যাবে। ক্লিফের এজের কাছে যে সবচাইতে কাছে গিয়ে ব্রেক কষবে সে আমাদের গ্রুপের নতুন লিডার হবে। অল রাইট, সো লেটস স্টার্ট। অন ইওর মার্ক। 1 মিনিট ভাই, আমি বাইরে থাকতে চাই না। চিরাগ, আমরা জায়গা বদলে নি। যতই জায়গা বদলাস, কিন্তু নিজের ভাগ্যকে তুই কখনোই বদলাতে পারবি না, বুঝলি? লুজার মেকানিক। On your marks, get set. 1 মিনিট, আমি কুইট করছি। হোয়াট? হেসো না, ইটস টু ডেঞ্জারাস। যা কিছু হতে পারে, আমি যাব না। All right, এখন শুধু 3 জন রইল। Guys, let's begin. May the best man win. On your marks, get set, go. চিরাগ, চিরাগ, আমি মানছি সাহেব, আমাদের ফয়জল কথা শোনে না, আমাদের আয়ত্তেও নেই, দায়িত্ব জ্ঞানহীনও বটে, কিন্তু খুনি নয় সাহেব, খুনি কখনোই নয় সাহেব। আর এই দুর্ঘটনার দোষ পুলিশ ওই গরিবের উপর চাপাচ্ছে। বাকিরা তো সব ধনী ঘরের ছেলে। আমার তো মনে হয় এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে সাহেব। আপনি কখনো আপনার ছেলেকে এইসব করতে আটকাননি? কিভাবে আটকাতাম সাহেব? যখনই ওকে আটকানোর চেষ্টা করেছি ও বাড়ি থেকে চলে যাবার ভয় দেখাতো। আসলে সব দোষ আমারই। ওকে ইচ্ছে মতন চলতে দেওয়ার ফল আমাদের পুরো পরিবারকে ভুগতে হচ্ছে সাহেব। কোথায় রয়েছে ফয়জল এই সময়? চিরাগের মৃত্যু খাদের কিনারে পড়ে থাকা তেলের পিছলে যাওয়ার কারণে হয়েছে। তেল তুমি ঢেলেছিলে? ওই তেল তুমি ঢেলেছিলে ফয়জল নাকি না? কোনো লাভ আছে আমার বলাতে? সবাই বলছে যে আমি ওকে মেরেছি, তো মেরে ফেলো আমাকে, ঝুলিয়ে দাও ফাঁসিতে। আমি কাউকে ভয় পাই না। আমাদের ভাষায় লাগামহীন আর উদ্দেশ্যহীন বাহাদুরিকে বোকামি বলা হয়ে থাকে। আদালতে তোমার এই বাহাদুরি বা শৌর্য বীর্যের নয়। তুমি নির্দোষ নাকি দোষী সেই বিষয়ে কথা হবে। এক্সকিউজ মি,
মিস্টার কেডি পাঠক? হ্যাঁ আমি অজিত নারায়ণ। হ্যাঁ, বীরেন ব্র্যান্ডোর বাবা। হ্যাঁ বলুন। আপনার কাছে একটা অনুরোধ ছিল, আপনি প্লিজ এই কেসটা ছেড়ে দিন, অন্য কোনো উকিলকে নিতে দিন। আপনার এই উপদেশের উদ্দেশ্য জানতে পারি কি? এই ব্যাগে 2 কোটি টাকা আছে ইন ক্যাশ। আই হোপ কেসটা ছাড়ার জন্য এটাই যথেষ্ট। যদি কম হয় তো আমি এটা বাড়িয়েও দিতে পারি। মানছি আপনার সাহসকে মিস্টার নারায়ণ। মিস্টার নারায়ণ, কেডি পাঠককে ঘুষ দিতে এসেছেন, তাও আবার পুলিশ লকআপে। আর এটাতে আমি আপনার প্রশংসা করব না নিজেকে অবজ্ঞা করব সেটা বুঝতে পারছি না। মিস্টার পাঠক, এটা সুখ্যাতিও নয়, ঘুষও নয়, স্রেফ একটা উপহার। আমি তো উপহার শুধুমাত্র আমার জন্মদিনে নিয়ে থাকি, তাও শুধুমাত্র আপনজনদের থেকে। ব্র্যান্ডোকে আদালতে নিয়ে আসতে ভুলবেন না মিস্টার নারায়ণ। ইয়োর অনার, আমাদের পাঞ্জাবে একটা কথা আছে, তাড়াতাড়ি কাজ হয় শয়তানের আর দেরি করে কাজ হয় ভগবানের। আর এই কথাটারই জল জ্যান্ত প্রমাণ আমাদের কোর্টেই আছে ইয়োর অনার। এই ফয়সাল শেখ যে তাড়াহুড়োতে শুধু একটা মোটরসাইকেল রেস জেতার জন্য এত বড় অপরাধ করেছে। দেখুন, ফয়সাল শেখ 21 বছরের টগবগে এক নবীন যুবক, যে 14 ডিসেম্বরের দিন নিজের বন্ধু কিংবা বলতে পারেন নিজের শত্রু চিরাগ দেবেচার মৃত্যুর অস্ত্র তৈরি করেছিল। ইয়োর অনার, এটা হলো তেলের জার। এই তেলের জারটাকে চিনতে পারছো? আগে এটা আমার আব্বুর গ্যারেজে রাখা থাকে। ইয়োর অনার, এর আব্বু মুনাফ শেখ একজন বাইক মেকানিক, ছোট একটা দোকান চালান। আর ওই দোকানে উনি ছাড়া আরো 2 জন লোক আছে, সারফু আর বাবলু। যদি ওদের বয়ান শুনে নেন তো ভালো হয়। স্যার, খান্ডালা রেসের ঠিক একদিন আগে আমি ফয়সালকে এই জারের মধ্যে তেল ভরতে দেখেছি। আরে ফয়সাল ভাই, এই নর্মাল তেল নিয়ে কোন রাধাকে নাচাতে যাচ্ছ? নিজের কাজে ধ্যান দে। আর আব্বুকে যদি কিছু বলেছিস না তো বলে দেবো ওনাকে স্কুটারে ডেন্ট কে মেরেছিল। চল হাট। আর এই সন্ধেবেলা বাবলু ফয়সালকে বাইকে যেতে দেখেছে। আগে উকিল সাহেব, আমি ফয়সাল ভাইকে এই জারটা নিয়ে যেতে দেখেছিলাম। কোথায় যাচ্ছ ফয়সাল ভাই? জমালয় যাবি? থ্যাংক ইউ ইয়োর অনার। তারপর ফয়সাল ওই তেলের জারটা নিয়ে খান্ডালায় যায়, যেখানে পরদিন রেস হওয়ার কথা ছিল। আর ওখানে খাদের ধারে ও মৃত্যুর ফাঁদ পাতে তেল ছড়িয়ে। আর তার পরদিন যেদিন রেস হওয়ার কথা ছিল, ফয়সাল নিশ্চিত করেছিল যে চিরাগের বাইক ওই গন্তব্যে যাবে। আর ইয়োর অনার, তারপর রেস শুরু হবার রুমাল পড়ল। আর তার কয়েক সেকেন্ড বাদে চিরাগের বাইক পড়ে গেল 600 ফুট উঁচু থেকে সোজা খাদে। রিজন অফ দ্য ডেথ, ঘাসের উপর তেল থাকার জন্য বাইকের টায়ার পিছলে যাওয়া। ইয়োর অনার, একটা এমন জায়গায় তেল যেখানে কোনো গাড়ি যায়ই না, তাহলে বোঝা যাচ্ছে তেল ওখানে জেনে বুঝে ঢালা হয়েছিল। আর তেল ঢেলেছিল ফয়সাল শেখ। সরি সাহেব, চটপট একটা রিক্যাপ করে নেওয়া যাক। ইয়া শিওর। ফয়সালকে এই কৌটোর মধ্যে তেল ঢালার সময় দেখেছিল শরফু। ফয়সালকে এই কৌটোটা নিয়ে যেতে দেখেছিল বাবলু।
আর ফয়জলকে ওই খাদের ধারে তেল এরকম ভাবে ছড়িয়ে দিতে দেখেছিলেন আপনি? আগে আফসোস আমি দেখতে পাইনি। কেন? অ্যাকচুয়ালি আমি ওই দিন মিসেসকে সাহায্য করছিলাম কিচেনে, ঢ্যাঁড়স কাটছিলাম অ্যাকচুয়ালি। অর্ডার অর্ডার। হ্যাঁ শুনেছি আমি, আপনি একজন বেশ দারুণ রাঁধুনি। হ্যাঁ ওইখানে আপনি রান্না করে ভেন্ডি কাটছিলেন, আর এখানে আদালতে আপনি শুধুমাত্র পোলাও বানাচ্ছেন। সরি বাট কেন এটা হতে পারে না যে ওখানে ওই তেলটা অন্য কেউ ঢেলেছিল? কেন এটা হতে পারে না সোডি সাহেব যে ওখানে তেলটা আগে থেকে ঢালা ছিল? কেন হতে পারে না? আপনার এই কেনর উত্তর আছে আমার কাছে, আর সেটাও 5 ফুট 10 ইঞ্চি সাইজে। ইওর অনার, ফয়সালের ভাইয়ের থেকেও বেশি প্রাণের বন্ধু সায়ন কোঠারি, এই সায়ন বাবা মিস্টার পাঠকের বক্তব্য হলো যে ওখানে ওই তেল ফয়সাল ছড়ায়নি। বাবা তোমার কি ধারণা এই ব্যাপারে? আগে ওখানে তেল নিশ্চিতভাবে ফ্যাজালি ঢেলেছিল। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ওটাও একদম পুরো প্ল্যানের সাথে, চিরাগকে মারার জন্য। রেসের প্ল্যানটা হয়ে যাওয়ার পর আমার কাছে ফ্যাজালে ফোন আসে, কি তুই ওখানে তেল ঢেলে চিরাগের বাইককে স্লিপ করাবি? তোর মাথা ঠিক আছে তো? তুই কি জানিস, তুই কি বলছিস ফ্যাজাল? তুই কি চাস চিরাগ রেস জিতে যাক আর 3 বছর ধরে আমাদের ওপর রাজ করবে ও? তা বলে তুই ওকে মেরে ফেলবি? কিচ্ছু হবে না ওর। আমি ওই জায়গাটা দেখেছি, 5 ফিট নিচে শুধু ঝোপঝাড় আর পাথর আছে ওখানে, আর পড়লে একাত্তা হাড় ভাঙবে, আর খুব বেশি হলে বাইকের একটু ক্ষতি হবে। দেখ ফয়সাল, এই আইডিয়াটা ছাড়, ঠিক আছে? কিছু করার আগে না একবার নিজের আব্বার কথাটা ভাব। শোন, একটা বাপই যথেষ্ট আমার। আমার বাপ হওয়ার চেষ্টা করিস না তুই। আর রইল আমার প্ল্যানের ব্যাপার, ওইটা ফাইনাল। কেডি সাহেব, ইওর উইটনেস। হাই শায়ন। হাই। এই ফয়জলের এই ফোন কলের কোনো অন্য সাক্ষী, কোনো অন্য প্রমাণ, উইটনেস রয়েছে তোমার কাছে? নো স্যার। নেই। আর এর ইচ্ছা জানার পর তুমি কি এই বিষয়ে কারোর সঙ্গে কোনো রকম কথা বলেছিলে? হ্যাঁ। আচ্ছা ভেরি গুড। কার সঙ্গে? সিমরানের সাথে। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড শায়ন। যখন তুমি চিরাগকে বাঁচাতে চাইছিলে তখন তোমার চিরাগকে সাবধান করার দরকার ছিল, কিন্তু তুমি তখন সিমরানের সঙ্গে কথা বললে। কেন এরকম করলে? স্যার, আমার মনে হয়েছিল সিমরান তো চিরাগকে বলবেই, আফটার অল ওর গার্লফ্রেন্ড ছিল যে। হ্যাঁ, শায়ন আমাকে ফোন করেছিল এবং এই ব্যাপারে কথা বলেছিল, আর আমি চিরাগকে ইনফর্মও করেছিলাম, কিন্তু ও আমার কথা সিরিয়াসলি নেয়নি। তো কিভাবে আপনি চিরাগকে সচেতন করেছিলেন? আই মিন হাউ ডিড ইউ ইনফর্ম হিম? মানে আপনি কি দেখা করেছিলেন? আমি ওকে ফোন করেছিলাম। ফোন করেছিলেন আপনি ওকে? কিন্তু চিরাগের সেল ফোনের রেকর্ডস অনুযায়ী আপনার ফোন থেকে ওর ফোনে কোনো কল আসেনি। এটা ফানি না? আমি ল্যান্ডলাইনে ফোন করেছিলাম। দ্যাটস ইভেন ফানিয়ার, কেননা দেবেজা পরিবার অনুসারে 3 দিন ধরে ওদের ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে। তো আপনার ফোন কিভাবে ওই বন্ধ ফোনের মধ্যে? আমি কলেজের ল্যান্ডলাইনে ফোন করেছিলাম। আপনি চিরাগকে ওই দিন কলেজের ল্যান্ডলাইনে ফোন করেছিলেন, যেখানে কিনা চিরাগ ওই দিন কলেজে যায়নি। এটা কি বলছেন আপনি? দেখো সিমরান, 0 out of 3 নট ভেরি গুড। টাইম টু টেল দ্য ট্রুথ। চলো বলো সত্যিটা কি? স্যার, অ্যাকচুয়ালি এই ব্যাপারে আমি চিরাগকে বলিনি। আপনি চিরাগকে এই বিষয়ে কিছু বলেননি? অবাক বিষয় সিমরান দেবী। চিরাগের প্রাণ সংশয় ছিল, ওকে মারার প্ল্যান করা হচ্ছিল, আর আপনি এই খবরটা পেলেন আর আপনি ওকে এটা বললেনই না। মে আই নো ওয়াই? কেন? স্যার, বিকজ আই ওয়ান্টেড দ্যাট। আমি চাইছিলাম যে ওর খারাপ কিছু হোক। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ওই সন্ধ্যায় শাইনের ফোন করার আগে তুমি দেখো সিমি, কালকে আমি বেড জিতে কিভাবে এই লোকগুলোর ব্যান্ড বাজাই। হ্যাঁ, ব্যান্ড বাজিও, তারপর আমরা আমাদের ব্যান্ড বাজাবো। আমাদের ব্যান্ড? হ্যাঁ, ব্যান্ড সানাই বরযাত্রী। কতদিন এরভাবে বসে থাকবো জানো? মা ছেলেদের ফটো নিয়ে আমার পিছন পিছন ঘুরতে থাকে। অ্যাটলিস্ট ওনার সাথে, বাবার সাথে তো দেখা করো, তা না হলে ওরা আমার বিয়ে দিয়ে দেবে। দেখো সিমি, আমাকে নিয়ে এত ইমোশনাল হয়েও না। আর এমনিতেও বিয়ে দিয়ে আমার লিগ নয়, আমার লিগ হলো ওই রেস জেতা। ইয়ার কি কেন করছো চিরাগ? তুমি জানো তো মা সিরিয়াসলি ছেলে দেখছে না, তাহলে একটা মোটা মতো ছেলে দেখে বিয়ে করে নাও। হোয়াট ডু ইউ মিন? সুখে থাকবে। আর এমনিতেও আমাদের দুজনের মধ্যে আর কোনো কিছুই নেই। চিরাগ, তুমি যে প্রমিসেস, যে কথা দিয়েছিলে আরে সেসব কি কথা ভাই? আর গজনী সিনেমার মতো আমার রোগ আছে, ভুলে যাই আমি। আর তুমিও ভুলে গেলে আরো ভালো হবে। চিরাগ, লিসেন টু মি বেব। চিরাগ, আরে প্লিজ। সরো তো। চিরাগ, দিস ইজ নট রাইট। হ্যাঁ সাহিল, তখন আমার চিরাগের উপর এত রাগ ছিল যে আই থট হি ডিজার্ভ ইট। কিন্তু আমি সিরিয়াসলি জানতাম না যে এতে ওর প্রাণ চলে যাবে। নাকি এখানে জানতেন আপনি? এটাই চাইছিলেন আপনি, আর যেটা চাইছিলেন সেটাই হলো। মিস্টার পাঠক, আমাদের পাঞ্জাবে আরেকটা কথাও আছে। বলুন। যে শত্রুরা শত খারাপ চাইলেও তাতে কি এসে যায়, কারণ হয়তো সেটাই যেটা যে করার সে করে। সিমরান আর সায়নের চাওয়াতে কি এসে যায়, কারণ যে করেছে সে হলো ফয়সাল শেখ। আমি সত্যি কথা বলতে চাই স্যার। বলো বাবা, বলো, সত্যিটা বলে দাও বাবা। শারফু, বাবলু, সায়ন আর সিমরান, এরা যা যা বলছে সব সত্যি। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। আমি ওই ক্লিফে তেল ঢেলে চিরাগকে নিচে ফেলতে চেয়েছিলাম, এই জন্য আমি সায়নকে ফোনও করি। তারপর জারটা তেল দিয়ে ভরলাম আর ওটা নিয়ে খান্ডালা গেলাম। আমি ওখানে তেল ফেলতেই যাচ্ছিলাম আর তখন আমার আব্বুর কথা মনে পড়ল। আব্বুর কথা ভেবেই আমার বিবেক নাড়া দিল। আমার মনে হলো যে এটা আমি কি করতে যাচ্ছিলাম। নিজের জেদ পূরণ করার জন্য অন্য কারো জীবন নিয়ে খেলছিলাম। আমি আমার সিদ্ধান্ত তখনই বাতিল করলাম আর জারের ঢাকনা না খুলেই ওটা বাইকে আবার ফিট করলাম আর বাড়ি ফিরে গেলাম। এই এক মিনিট, তুমি ভরা তেলের জার নিয়ে ওখানে গেলে আর ভরা তেলের জার নিয়ে ফেরত এলে, তাহলে ওখানে তেল ঢাললো কে? আমি জানি না স্যার, কিন্তু এই কাজটা আমার নয়। আমি তো জারটা সেই অবস্থায় বাড়ি নিয়ে আসি। আপনি চান তো আব্বুকে জিজ্ঞেস করতে পারেন। বিচারটা তোমার ভালোই ফয়সাল। জিজ্ঞেস করছি তোমার বাবাকে, যদি সরি সাহেবের আপত্তি না থাকে তো। আগে আমার কেন আপত্তি হবে? আগে বি মাই গেস্ট। ধন্যবাদ। আগে যখন ওই সন্ধ্যায় ফয়সাল বাড়িতে ফিরল, এখন তো ডানা গজিয়েছে না? যখন খুশি যেখানে ইচ্ছে, যখন তখন যেখানে খুশি চলে যাস কিছু না বলে। কি এসব? আর এই তেলের জার কোথায় নিয়ে গেছিলি তুই? হ্যাঁ, কোথাও না। হ্যাঁ তো মুনাফ বাবু, যখন আপনি ওই সময় এই ক্যানটা নিজের হাতে নিয়েছিলেন, আপনার ছেলে ফয়সালের কথা অনুসারে এটা পুরোপুরি ভরা ছিল, রাইট? হ্যাঁ, বলে দিন, সত্যিটা বলে দিন।
আরে সত্যিটা বলে দিন আর সুখে থাকুন। উকিল সাহেব, আমি আজ পর্যন্ত কখনো জীবনে মিথ্যে কথা বলিনি, আর না আজ বলবো। ওই তেলের জারটি ভরা ছিল, বরং খালি ছিল। অর্ডার অর্ডার। এটা এটা তুমি কি বলছো আব্বু? ওই জারটা খালি কি করে হতে পারে? আমি একদম ঠিকই বলছি বাবা। ওই তেলের জারটা ভরা ছিল না, বরং খালি ছিল বাবা। পাঠক সাহেব, আমাদের দেশে আরো একটা কথা আছে। বলুন। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। যখন ঘরের ভিতরেই বিভীষণ বসে আছে, তো বাইরে যাবার দরকারটা কি? বয়স্ক মানুষ মুনাফসেকের বয়ান থেকে এটা পরিষ্কার যে যদি কোনো অপরাধী থাকে তো সে হলো ওনার নিজের ছেলে ফয়সাল শেখ। দোষী ফয়সাল শেখ নয়, ইওর অনার। এই ক্যানটা, যেটার তলায় সরি সাহেবের দলিলের মতোই ছিদ্র রয়েছে। আর এটা স্পষ্ট, ইওর অনার, যে এই ছিদ্র দিয়ে তেলটা বেরিয়ে গেছে আর এই ক্যানটা খালি হয়ে গেছে। যা বাবা, এর মধ্যে তো সত্যি একটা ছিদ্র আছে। কিন্তু কেডি সাহেব, যদি এই জারে ফুটো থাকতো তাহলে যখন ফয়সাল এটা নিয়ে খান্ডালায় গিয়েছিল তো তেলটা তো রাস্তায় পড়ে যাবার কথা ছিল। क्या बात है সরি সাহেব, क्या बात है। আমাদের বাংলাতেও একটা প্রবাদ আছে, আচ্ছা, দেরিতে বোঝাও ভালো কিন্তু বোঝা চাই। একদম ঠিক বলেছেন আপনি। কিন্তু হয়েছে এটা যে যখন ফয়সাল এই ক্যানটা নিয়ে খান্ডালা গিয়েছিল তখন এটার মধ্যে কোনো ছিদ্র ছিল না। যখন ফয়সাল তার মত পাল্টালো, ওখান থেকে ফিরে আসছিল, তখন এটার মধ্যে একটা ছিদ্র ছিল, যেই কারণে এই তেল রাস্তায় পড়ে যায়। এটা থেকে এটা প্রমাণিত হচ্ছে যে কেউ ফয়সালকে ফাঁসানোর জন্য এই ক্যানটার মধ্যে ফুটো করে দেয়। এটা কি করে হতে পারে? এই জারেতে ফুটো কে করলো? ইওর অনার, ফয়সাল নিজেই। ফয়সাল নয়, ইওর অনার, অন্য কেউ, যে ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিল, যে এই ক্যানটার মধ্যে ফুটো করে। আর ফয়সাল ফিরে আসার পর ওইখানে ওই জায়গায় তেল ছড়িয়ে দেয়, যে কারণে চিরাগের মোটরসাইকেল পিছলে যায় আর তার মৃত্যু হয়। আর এই বিষয়ে আরো একটু বেশি জানার জন্য আমি কাঠগড়া ডাকতে চাইছি বীরেন ওরফে ব্র্যান্ডোর পিতৃদেবকে, শ্রী অজয় নারায়ণ। মিস্টার নারায়ণ, সোজা কথা চলে আসা যাক। সেই দিন আপনি আমাকে 2 কোটি টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন কেন? সাইলেন্স ইন দ্য কোর্ট। আমি ঘুষ? কবে? জেলের করিডোরে, যেখানে আমাদের দেখা হয়েছিল। এটা কি অন্যায় অভিযোগ লাগাচ্ছেন আমার উপরে? আমি তো ওখানে আমার ছেলে ব্র্যান্ডোর বন্ধু ফয়সালকে সাহায্য করতে গেছিলাম। আপনার সাথে তো শুধু হাই হ্যালো। মিস্টার নারায়ণ, আপনি কি জানেন যে জেলের করিডোরের মধ্যে সুরক্ষার জন্য ক্যামেরা লাগানো থাকে, যেই ক্যামেরায় আমাদের কথোপকথন রেকর্ড হতে পারে? বলুন মিস্টার নারায়ণ, আপনি কি জানেন যে জেলের করিডোরের মধ্যে সুরক্ষার জন্য ক্যামেরা লাগানো হয়ে থাকে? হ্যাঁ, আমি এনাকে 2 কোটি টাকা ঘুষ দিতে চেষ্টা করেছিলাম। অর্ডার অর্ডার। কিন্তু মিস্টার নারায়ণ, আপনি আমার কথাটা শেষ করার জন্য সুযোগ দিলেন না। আমি এটা বলতে চাইছিলাম যে যদি আপনি না জানেন যে জেলের করিডোরে কোনো সুরক্ষার জন্য ক্যামেরা থাকে কিনা, তাহলে আমি আপনাকে বলছি যে না, থাকে না, কিন্তু থাকা উচিত ওখানে। হ্যাঁ, তো এবার আপনি যখন স্বীকারই করে নিয়েছেন যে আপনি আমাকে 2 কোটি টাকা ঘুষ দিতে চাইছিলেন, কেন এবার এটা আদালতে বলুন। আসলে চিরাগের অ্যাক্সিডেন্টের 1 রাত আগে আমি আমার ছেলে ব্র্যান্ডোকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। চিরাগের বাচ্চা এত শয়তান বেরোবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। আমি ওকে এমন শিক্ষা দেব যে আই সোয়ার প্রাণে মেরে দেব ওই শয়তানকে। আই উইল কিল হিম। আর তার পরের দিনই
চিরাগের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমার তৎক্ষণাৎ মনে হলো যে এতে নিশ্চয়ই ব্র্যান্ডোর হাত আছে। কিন্তু যখন ব্র্যান্ডোর জায়গায় ফয়জাল ধরা পড়ল, তখন আমি কিছুটা শান্তি পেলাম। কিন্তু যখন কেডি পাঠক ওর কেসটা হাতে নিলেন, আমি ভীষণভাবে ভয় পেয়ে গেলাম। আমি জানতাম যে কেডি কোনো না কোনোভাবে আমার ছেলে অবধি পৌঁছে যাবেই। এই জন্য আমি ওনাকে কেস থেকে সরানোর জন্য টাকা অফার করেছিলাম। চলুন একবার আপনার পুত্র বীরেনের সঙ্গে কথা বলা যাক। বাবা, তুমি এটা কি করলে? তোমার এই কাজে আমি মুশকিলে পড়ে গেলাম। না 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 ব্র্যান্ডো ভাই, এখনো পর্যন্ত কোনো মুশকিল আসেনি, কিন্তু এসে পড়তে পারে যদি এই সত্যি লুকানোর প্রয়াসটা এভাবেই চলতে থাকে। চলো বলো, সত্যিটা কি? স্যার, আমার বাবার কোনো ভুল ধারণা হয়েছে। হ্যাঁ, ওই রাতে চিরাগকে আমি ফোনে সত্যিই হুমকি দিচ্ছিলাম, কিন্তু আমি চিরাগের সাথে কথা বলছিলাম না, অন্য কারোর সাথে কথা বলছিলাম। আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলেন আপনি? সিমরানের সাথে। সিমরান আমাকে রাখি পরায় স্যার, ও আমার বোন। কিন্তু যখন ও আমাকে বলল যে চিরাগ ওকে কেমন করে ধোকা দিয়েছে, আমার খুব রাগ হলো। আর এমনিতেই চিরাগ আর আমার প্রথম থেকেই বনতো না। তো ব্র্যান্ডো, আমাদের এটাও বলো যে ওই দিন সন্ধ্যায় ফয়জাল ছাড়া তুমিও ওখানে খান্ডালা ঘাটে উপস্থিত ছিলে। কেন কেন গিয়েছিলে ওখানে? না স্যার, আমি সত্যিই বলছি আমি যাইনি। আমি খান্ডালা ঘাটে যাইনি। আচ্ছা, এটা তো অবাক করে দেওয়ার মতো ব্যাপার হলো ব্র্যান্ডো। যদি তুমি খান্ডালা ঘাট নাই গিয়ে থাকো, তবে মুম্বাই খান্ডালার টোল নাকের যেই সূচনা রয়েছে আমাদের কাছে, তার ওপর তোমার বাইকের নাম্বার কিভাবে রয়েছে? MH44 K599, ইওর অনার, তোমার বাইকের নাম্বার না? কাল সকাল 11টা পর্যন্ত এই মকদ্দমা মুলতবি করা হলো, আর ততক্ষণ এই মকদ্দমার সঙ্গে যুক্ত সমস্ত সাক্ষীদের আদেশ দিয়ে সতর্ক করা হচ্ছে তারা যেন শহর থেকে বাইরে না যায়। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। কেডি স্যার, ব্র্যান্ডো ছাড়া আর কেউ হতে পারে না। ওর বাবাও এটা জানেন যে ওই খুনি। হ্যাঁ, কিন্তু আদালত এটা জানে না। আর ওই হুমকিটা ছাড়া আমাদের কাছে ব্র্যান্ডোর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। তুই একটা কাজ কর, ওর উপর নজর রাখ। এটা বলা হয় যে অপরাধী কখনো কখনো কোনো না কোনো ভুল নিশ্চয় করে। হতে পারে ভুল করে ও নিজের বিরুদ্ধে কোনো প্রমাণ দিয়ে দেয়। রাইট স্যার। ব্র্যান্ডো, ব্র্যান্ডো, তুমি জানো এগুলো কে করেছে? কে মেরেছে চিরাগকে? বলো। লুক, ব্র্যান্ডো, ব্র্যান্ডো, বাবা, ব্র্যান্ডো,
এ কি হয়ে গেল? ব্র্যান্ডো, কার নাম নিয়েছে ও? কার নাম নিল? ফাইজাল শেখ।